জরুরি অবস্থা ঘোষণা ও প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত সংবিধান সংশোধনের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। জরুরি অবস্থা চলাকালে নাগরিকের জীবনের অধিকার ও মর্যাদা রদ করা যাবে না এমন বিধান যুক্ত করার বিষয়েও দলগুলো সিদ্ধান্তে পৌঁছেছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে। আর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কিভাবে নিয়োগ হবে এ নিয়ে আলোচনা হবে মঙ্গলবার। রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ে দ্বাদশ দিনের মতো বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। বৈঠকে জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতির নিয়োগ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কিছু অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হয়। দিন শেষে বিস্তারিত তুলে ধরেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জানান, দুটি এজেন্ডায় সবাই একমত, তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন এ নিয়ে মঙ্গলবার আলোচনা হবে। রাজনৈতিক দল এবং জোটসমূহ আরও 3টি বিষয়ে ঐকমত্য প্রকাশ করেছে এবং এর মধ্যে দিয়ে প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত 95 অনুচ্ছেদ বিষয়ক সার্বিক ঐকমত্য প্রতিষ্ঠিত হলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন, কিন্তু আমরা আশা করছি যে আগামী পরশুদিন এই বিষয়ে আমরা আলোচনা অব্যাহত রাখব। আমাদের যে অগ্রগতি সাধিত হচ্ছে সেই অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন এ নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশাবাদী বিএনপি। রাষ্ট্রপতিকে রাখার বা না রাখার বিষয়ে সিদ্ধান্ত যেটা হয় সেটা নিতে পারে, অথবা রাষ্ট্রপতি না হয়ে কোনো একটা ইনস্টিটিউশনের প্রধানকে করা যায় কিনা সেই ক্ষেত্রে এটাও সিদ্ধান্তের বিষয় আসবে, অথবা হাউসে যে প্রস্তাবগুলো ঐক্য কমিশনের পক্ষ থেকে আসছে, যে আপার হাউস লোয়ার হাউসের এবং আরেকটা কি যেন ভোটিং পদ্ধতি বলেছে, যে র্যাঙ্কিং পদ্ধতিতে ভোট, র্যাঙ্ক চয়েসের পদ্ধতিতে ভোটের সিটগুলো আলোচনা হতে পারে, ওগুলো আর আজকে আলোচনা হয়নি। দুটি এজেন্ডায় ঐকমত্যে পৌঁছানোর পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নিজেদের মতামত তুলে ধরে জামায়াত ও এনসিপি। সরকারের সময় আমাদের কনসেপ্টটা হচ্ছে এটা নিরপেক্ষ হবে, সেখানে সরকারি দল বিরোধী দল আর ইস্যু থাকছে না। আমরা প্রেসিডেন্টের ইস্যুটাকে ম্যানেজ করেছি, যে প্রেসিডেন্ট যেহেতু অ্যাপয়েন্টিং অথরিটি হবে, তিনি আবার এই কমিটি থেকে ডিসাইড করে এই মিটিং করবেন, এটাতে একটা ইনফ্লুয়েন্স হয়ে যাবে। আমরা পেশ করেছি, কিন্তু এই বিষয়টা এখনো আলোচনা কমপ্লিট হয়নি। যে রাজনৈতিক ঘটনাচক্র আপনারা যদি খেয়াল করেন, সেটা কিন্তু প্রধান উপদেষ্টা নিয়োগকে কেন্দ্র করেই। সুতরাং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। গতদিন দুটি প্রস্তাব দিয়েছিল, সেখান থেকে তারা আজকে আরেকটি প্রস্তাব দিয়েছে। বিএনপির পক্ষ থেকে একটি প্রস্তাব এসেছে আজকে। সবগুলো প্রস্তাব নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটি জায়গায় আমরা যেতে পারবো বলে বিশ্বাস করি। চলতি মাসে জুলাই সনদ আলোর মুখ দেখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রাজনৈতিক দলগুলোর নেতারা। সাধারণভাবে জ্যেষ্ঠতম ব্যক্তি আপিল বিভাগের, তিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাবেন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।